আসসালামু আলাইকুম। চীনের সাথে জামাতে ইসলামের বেশ দহরম মহরম জমেছে না? জমুক, তাতে কোনো সমস্যা নাই। তবে জামাত কখন যে কি পন্থী, এক মোটামুটি তারা পাকিস্তানপন্থী, এতে তো কোনো সন্দেহ নেই। আবার ইলেকশনের আগে শোনা গিয়েছিল তারা ভারতের সাথেও আহ, সমঝোতা করার, মিলেমিশে চলার খুব আপ্রাণ চেষ্টা করেছে। ইভেন পশ্চিমবঙ্গে তাদের প্রতি একটা সফট কর্নার আছে। এটা অন্য কোনো কারণে না, এটা হচ্ছে ধর্মীয় রাজনীতির আহ, যে রেওয়াজ এই দুই অঞ্চলে, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে। তো এই কারণে জামাতের সাথে নাকি পশ্চিমবঙ্গের উগ্রবাদীদের একটা যোগাযোগ আছে। এখন আবার তারা কিছু কি চীনপন্থী কিনা, আমি যেদিন কথা বলছি 18 মার্চ 2026, তার আগের দিন প্রায় হাজার খানেক মানুষকে এত এত আপনার ইফতার দিয়েছে আহ, জামাত ইসলামী। এই মানে এক একটা প্যাকেট একজন তুলে নিয়ে যেতে পারে না। তো জামাত বলছিল যে এটা প্রথমে তারা মোটামুটি প্রচার করে, এটা নিয়ে খুব ডিবেট হয়েছে যে জামাত দুস্থদের মাঝে ইফতার বিতরণ করছে। পরে জানা গেল যে চীন চীন চীনার দূতাবাস বাংলাদেশে তারা ফুড প্যাক তৈরি করে দিয়েছে আলাদা, এইটা জামাতের মাধ্যমে দিয়েছে। নিশ্চয়ই জামাতের সাথে তাদের একটা ভালো যোগাযোগ বনিবনা এখনো হয়েছে। যাক, এই সময় আমাদের সামনে একটা খবর, এবং এই খবরটা দেখে আমার মনে প্রশ্ন জেগেছে যে ইউনূস সরকারের যে ফরেন পলিসি ছিল এবং ইউনূস সরকার যে একটা খেলা খেলতে চেয়েছিল, জামাত কি এখন বিরোধী দলের একটা অবস্থানে থেকে, ওই যে যেহেতু জামাতের বাইরে বিএনপি 100% চিন্তা করে কিনা এটা নিয়ে সন্দেহ আছে, ফলে এমন কি কিছু যে ইউনূস সরকারের যে ফরেন পলিসি, এইটাই জামাত বিএনপির কাঁধে দিয়ে ইমপ্লিমেন্ট করিয়ে নিতে যাচ্ছে? পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকার একটা খবর আছে, ভারতের আনন্দবাজারে, সেখানে বলা হচ্ছে জামাতে ইসলামী চীনের সহযোগিতায় তিস্তা প্রকল্প রূপায়ণ চায়, তারেকের উপর চাপ বাড়িয়ে ঘোষণা শফিকুরের। এখন বিএনপিকে সে কি একটা মাইন্ড চিবায় ফেলতে চায়? বিএনপি তো এটা চায়নার কি সরাসরি বিরোধিতা করবে? চায়নার একবার তো চায়নার সাথে কিছু বিষয় নিয়ে বিএনপির একটা দূরত্ব তৈরি হয়েছিল। এখন তিস্তা প্রকল্পের রূপায়ণ চায়, এটা বিএনপি কে বলতেছে। এখন বিএনপি কেমনে না করবে? একটু খেলা আছে না এখানে? গত মার্চ মাসে বেজিং সফরে গিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে প্রকল্পের রূপরেখা নিয়ে আলোচনা করেছিলেন বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস গত বছর মার্চ মাসে। এবার বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের জামানায় সেই প্রকল্প রূপায়ণের সক্রিয় হলো চীন। তিস্তা প্রকল্প যদি বাংলাদেশে চীন বাস্তবায়ন করে, স্বাভাবিকভাবে ভারতের সাথে বাংলাদেশের একটা টানাপোড়েন এখানে হওয়ার আলামত দেখা যায়। ক্ষমতায় পালাবদলের পরেও বাংলাদেশ থেকে নজর সরাচ্ছে না চীন। গত মার্চ মাসে বেজিং সফরে গিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে প্রকল্পের রূপরেখা নিয়ে আলোচনা করেছেন বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এবার বিএনপি সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের জামানায় এই প্রকল্প রূপায়ণে সক্রিয় হলো চীন। তাৎপর্যপূর্ণভাবে এক্ষেত্রে চীন সঙ্গী করেছে বাংলাদেশ জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জামাতে ইসলামকে। স্ট্র্যাটেজিটা দেখেন, জামাতরে নিয়ে চীন এবার গুটি করতেছে এবং তারেক রহমানের উপরে প্রেশার করা। বাংলাদেশের গণমাধ্যম প্রথম আলো জানিয়েছে মঙ্গলবার জামাতের আমির তথা জাতীয় সংসদের বিরোধী দল নেতা শফিকুর রহমান তার নির্বাচন কেন্দ্র ঢাকা 15-তে, আমি যেটা বলছিলাম, চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে একটি কর্মসূচিতে অংশ নেন। সেখানে শফিকুর বলেন, আমরা এই প্রকল্পকে শুধু সাপোর্টই করব না, এই প্রকল্প বাস্তবায়নে যদি আমাদের কিছু করার থাকে সেটাও করব, কারণ আমরা দেশের কল্যাণ চাই, মানুষের কল্যাণ চাই। মানে পেজগির যত রকম আখড়া আছে, যত রকম সংসদের পেজগি, ইউনূসরে দিয়া লাগানো পেজগি, ইউনূসরে দিয়া গণভোটের পেজগি, মানে এমন একটা বিতিকিচ্ছিরি পেজগি নাই যেটার বাইরে বাংলাদেশকে রাখা যায়। এই কর্মসূচিতে তিস্তাকে বাংলাদেশের উত্তরাঞ্চলের কান্না বলে অভিহিত করে জামাতের আমির বলেন, আমরা এই কান্নার অবসান চাই। কিন্তু অতীতে এটি তিস্তা প্রকল্প কেন বাস্তবায়ন হয়নি তা সবাই বোঝে, শিশুও বুঝে। ভারতের কারণে হয়নি, আমরাও বুঝি, আমরা জানি ভারতের কারণে হয়নি। কিন্তু ভারত আর চায়নার মধ্যে খেলা লাগানোর জন্য যদি এই প্রকল্প হয়, সেটা তো বাংলাদেশের জন্য আরেকটা সমস্যা। ভারত চায়নার খেলা হবে তিস্তা প্রকল্প নিয়ে, আমরা মাঝখানে ওই যে এই এতদিন বানাইছে না ইউনূস আমলে, যে যত রকম মানে অকাণ্ড কুকাণ্ড আছে, সব অকাণ্ড কুকাণ্ড বাংলাদেশে হয়ে যাবে, শিলপাটায় পিষাপিষি করবে, বাংলাদেশে কামসারা। আমেরিকা ভারত ঠেলাঠেলি করবে, আমেরিকা পাকিস্তান ঠেলাঠেলি করবে, আমাদেরকে মাঝখান দেয়, অথবা ভারত পাকিস্তান ঠেলাঠেলি করবে, আমাদেরকে মাঝখান দিয়ে হালুয়া বানাবে। এরকম সিচুয়েশনে ছিলাম না? এখন এই তিস্তা প্রকল্প নিয়ে হঠাৎ করে এই রাজনীতির অর্থটা নিশ্চয়ই গভীরভাবে বোঝার অনেক কিছু আছে।
আচ্ছা, অতীতে এটি বাস্তবায়ন হয়নি আমরা বুঝি। প্রসঙ্গত, গত বছর তিস্তা পরিকল্পনা বাস্তবায়নে বেজিং এর কাছে প্রায় $55 কোটি ঋণ চেয়েছিল ইউনূস সরকার, এবং সবটাই ঋণ। ঋণ বুঝেন মানে তো চায়নার ঋণ আপনি নেবেন এবং এক সময় আপনি শ্রীলঙ্কায় পরিণত হবেন। চায়না আপনার দেউলিয়া করে দিয়া সে আপনার তছনছ করে দিবে, আপনার কিছু করার থাকবে না। মাঝখান দিয়ে ইন্ডিয়ার সাথে তার এজেন্ডা যদি এইটা চায়না বাস্তবায়ন করে নিয়ে যাবে। সে বিষয়ে ইতিবাচক ইঙ্গিত মিলেছিল পত্রপাঠ, কিন্তু নতুন গণতান্ত্রিক সরকারের জামানায় এখনো প্রকাশ্যে চীন সহযোগিতায় তিস্তা প্রকল্প রূপায়ণের কথা ঘোষণা করা হয়নি। ইউনূস সরকার একদম ভারত দখল করে ফেলবে, সেভেন সিস্টার দখল করে ফেলবে, তিস্তা প্রকল্প করবে, চিংড়ি দিয়া লালমনিরহাটে বিমান ঘাঁটি করবে, কত কিছু করলো না। এবং পারলে পারলে তো এটা নষ্ট করে ফেলা, এটা ওয়ান টুর ব্যাপার ছিল তাদের জন্য। এবার এখন এসে এই যে চীন দূতাবাসের সাথে জামাতের দহরম মহরম এবং এর মধ্যে দিয়ে এই তিস্তা প্রকল্প সামনে আনা, মানে কি সরকারের শুরুতেই 1 মাস যেতে না যেতেই সরকারকে একটা বড় রকমের চ্যালেঞ্জে ফেলে দেওয়ার কোনো মতলব? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।